আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিটিবি অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কিভাবে আপনারা ইলাস্ট্রেটর ড্রয়িং করবেন। প্রথমে হচ্ছে আমি একটি সার্কেল নিব, ইলিপস টুল গিয়ে আমরা সেন্টারে গিয়ে অল্টার শিফট দিয়ে এটাকে একটু বড় করব। এটাকে আমি স্ট্রোকে করে নিচ্ছি, আপনারা স্ট্রোকে নিয়ে নেবেন এটা, এবং এক স্টক বাজেটে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এবং লাইন সেগমেন্ট টুল নেবেন এবং লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট চেপে ধরে এটাকে ড্রাগ করে নিচে নিয়ে এসে মিলিয়ে দিবেন, ঠিক আছে। এবং এই লাইন সেগমেন্ট টুল দিয়ে কৃত এলিমেন্টটি আপনারা সিলেক্ট করবেন এবং রোটেট টুলে ক্লিক করবেন। এটা সিলেক্ট হওয়ার সাথে রোটেট টুল ক্লিক করবেন এবং এই যে গোলটা সেটার সেন্টার কোন জায়গায় আসছে বা কারসরটা ওই জায়গাতে নিয়ে যাবেন। এই যে সেন্টার আসছে, কারসরটা ওই জায়গায় নিয়ে গেছি এবং কিবোর্ডের অল্টার চেপ করলে কি হবে, অল্টার চাপার মাধ্যমে এখানে সেন্টারটি ক্রিয়েট হবে। এখন দেখেন সেন্টারটি এখানে ক্রিয়েট হচ্ছে, যে নীল চিহ্ন দেখতে পাচ্ছেন। আমি একটু পরিষ্কার করে জুম করে দেখাই। এই যে দেখেন এই পয়েন্টারটি এখানে, এটা সিলেক্ট করা অবস্থায় যে রোটেটে ক্লিক করি, এই যে দেখেন এখানে যে জুমকৃত আছে, অর্থাৎ সেন্টারটি ওখানে আছে। এখন সেন্টারটি আমরা দিব হচ্ছে নিচে, ঠিক আছে। আমরা রোটেটে ক্লিক করব এবং এখানে যাওয়ার পর সেন্টার এখানে গিয়ে অল্টার ক্লিক করে এখানে সেন্টার দিয়ে দিব। এবং এই কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এটি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 6 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করতে হবে। ওকে, কপি করার মাধ্যমে এটি কপি হবে এবং একের অধিকভাবে সেম প্রসেস করার জন্য আপনারা কন্ট্রোল ডি করবেন এবং একটা ক্লিক করতে থাকবেন। এরকমভাবে আপনাদের সম্পূর্ণটি হয়ে যাবে। ওকে, এবার আমি এটি সম্পূর্ণটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটিকে অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করলে কি হবে, এটা আমরা উপরে কাটাছেড়া করতে পারবো। ওকে করে দেব, আবার অবজেক্টে যাব, এক্সপান্ড করে দেব। ওকে, এক্সপান্ড হয়ে গেলে আমরা একটি পলিগন টুল নেব। পলিগন টুলকে আবার সেই সেন্টারের মাঝে এটি সেট করে আমরা অল্টার শিফট চেপে এটাকে একটু বড় করে দেবো। ওকে, পরিমাণ মতো বড় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন এই অনুযায়ী কাটবে। তো এখন কি করব, এখন হচ্ছে আমরা এটাকে ইনভার্স করে দেব এবং এটিকে সিলেক্ট করা অবস্থায় এটি দেখেন এই পিকচারের ক্ষেত্রে আমি যদি একটু দেখাই জুম করে, এই জায়গাটা একটু বাঁকানো আছে, কিন্তু আমার কি এটা বাঁকানো আছে? না, আমার এটা বাঁকানো, সো আমাকে এটাকে এখন একটু বাঁকানো লাগবে। সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থাতে হচ্ছে ইফেক্টে যাব এবং ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব এবং পুকার অ্যান্ড ব্লটে ক্লিক করব এবং এটাতে দিব হচ্ছে -22 এবং আমরা এভাবে করলে আমরা একটু রিভিউতে দেখে নেব ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, ঠিক থাকলে ওকে করে নেব এবং এখন অবস্থাতেই আমরা অবজেক্টে যাব এবং এটিকে এক্সপান্ড করে দেব। ওকে, এক্সপান্ড করে দেব। ওকে, এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করব এবং সেভ বিল্ডার দিয়ে সিলেক্ট করব এবং এটাকে কাটতে হলে আমরাকে অল্টার চেপে কাটতে হবে। এখন কিবোর্ড যদি আমি একটু জুম করে দেখাই, সেভ বিল্ডার সিলেক্ট অবস্থাতে প্লাস চিহ্ন তো আছে। আমি যখনই অল্টার সিলেক্ট করব তখন এটা মাইনাস যাবে, অর্থাৎ এখন এটা কাটার পজিশনে থাকবে। অল্টার সিলেক্ট করব এবং এটাতে ড্রাগ করে কেটে দেব। এবং ড্রাগ করে কেটে দেওয়ার পর এটাকে একটু ঘোরায় দেব এবং ঘোরায় দেওয়ার পর এই সাইডে একটি ক্লিক করে এটিকে আউট করে দেব এবং ঠিক এভাবে আপনি এই বাইরে অবজেক্টটি ক্লিক করে এটা সম্পূর্ণ করতে পারবেন। আমি স্ট্রোকটি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে এই কালারের, ঠিক আছে। এখন এই লেখাটি কিভাবে এখানে ক্লিক করব, সেটির জন্য আমরা হচ্ছে একটি গোল নেব, ইলিপস টুল, ঠিক আছে, এটাকে ক্লিক করে দেব। এখন হচ্ছে আমি লেখাগুলো লিখে নিয়েছি, আপনারা সবাই লেখাগুলো লিখে নেবেন। ওটা নিচে নিয়ে আসলাম। এখন হচ্ছে উইন্ডোজ থেকে রুলার নিয়ে আসবো, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবে, উপরে একটা রুলার দেব, নিচে একটা রুলার দেব।
এই রুলারটি নড়ছে না, তার কারণ রুলারটি লক হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করব এবং আনলক গাইডস করব, এটা গাইড। ওকে, এবার ক্লিক করার পর এখন হচ্ছে আমরা সিজার টুল নিয়ে আসবো। সিজার টুল আমরা এখন খুঁজবো সিজার টুল কোথায় আছে। সিজার টুল পেয়ে গেছি এবং এ পয়েন্টটিতে একটি ক্লিক করব। তার আগে একটা জিনিস খেয়াল করবেন, এই গাইডটা লক আছে কিনা, না হলে এখন যদি আমরা সিজার টুলতে কাটে গাইড কেটে যাবে, অর্থাৎ এই অবজেক্টটি কাটবে না। এই জন্য রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে দেবেন। তাহলে এখন যদি আপনি কাটেন আপনার গাইড কাটবে, সরি অবজেক্টটি কাটবে, লক গাইড কাটবে না। এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। এবার ক্লিক করার মাধ্যমে ছোট্ট করে ড্র্যাগ করে আমরা এটি রিমুভ করে দেব। ওকে, এখন আমরা রাইট বাটন ক্লিক করে হাইড গাইডস করে দেবো, গাইডগুলো হাইড হয়ে যাবে। এখন আমরা এই লেখাগুলো এখানে কিভাবে লিখবো, একটি উইন্ডোজ থেকে যাব, ব্রাশ নিয়ে আসবো। ব্রাশ নিয়ে আসার পর আমরা প্রথমে দেখাবো হচ্ছে ওপরে লেখাটি কীভাবে লিখতে হয়। প্রত্যেক লেখার জন্য আলাদা ফরম্যাট আছে। উপরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটি টেক্সট টুল দিয়ে আমরা লিখেছি, আপনারা লিখে নেবেন, বা যদি মাইক্রোসফট বা অন্য কোনো সফটওয়্যার লিখে থাকেন ওটি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেবেন এবং ফন্টটি চেঞ্জ করে ছোটো এমএমজি দিয়ে করে নেবেন এটা। এখন আমরা এটি কীভাবে করব, আমরা একটু লেখাটিকে একটু ছোট করলাম মোটামুটি, এবং এটিকে রাইট বাটন করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এইটিকে হচ্ছে, আচ্ছা তার আগে আমি এটি সবুজ কালার দিয়ে দিই, যেহেতু ওখানে সবুজ কালার আছে সেহেতু সবুজ কালার দিয়ে দিলাম। এবং এটিকে ক্রিয়েট আউটলাইন করার পর এটিকে নিয়ে গিয়ে প্লাস চিহ্নে ব্রাশের মধ্যে ঢুকাই দেব এবং হচ্ছে আর্ট ব্রাশে ক্লিক করব এবং হচ্ছে এটিকে উপরের ক্ষেত্রে এটা লেফট অ্যারোতে রাখবো, সরি রাইট অ্যারোতে রাখবো এবং এটাকে ওকে করে দেব। ওকে, এই ওকে করার সাথে সাথে দেখবেন এখানে লেখাটা চলে আসছে এবং এটিতে ক্লিক করবেন এবং তারপরে লেখাটাতে ক্লিক করবেন, দেখবেন ঠিক সাথে সাথে লেখাটি চলে আসছে আপনার এখানে। ওকে, এবং সেটটা এখানে গিয়ে সেট করে দেবেন, আপনি আপনার সাইজ অনুযায়ী করবেন। আমি একটি সাধারণভাবে রাখলাম এবং নিচে লেখাটি আমরা তখন দেখাচ্ছিলাম যে হচ্ছে রাইট অ্যারোতে ক্লিক করব। এই বাংলাদেশের ক্ষেত্রে যেটা নিচে এটা দেখেন লেখার ফরম্যাটটা এরকম, আর এই লেখার ফরম্যাটটা এখানে আলাদা। আমি এই জন্য বাংলাদেশ লেখাটিকে একটু ছোটো করব, ছোটো করে রাইট বাটন করে ক্রিয়েট আউটলাইন করব এবং আচ্ছা এটা তো হচ্ছে আবার আই ড্রপার দিয়ে আমি কালারটা দিয়ে দিই, এটা সবুজ করে নেব। আচ্ছা আমি এমনিতে কালারটা চেঞ্জ করি। ওকে, এবং এটাকে প্লাস চিহ্ন নিয়ে গিয়ে রেখে দেবো এবং আর্ট ব্রাশে ক্লিক করব এবং এটা ডাইরেকশনটা লেফট সাইডে দেব। ওকে, এবং এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করে দেব, ঠিক আছে। এখানে যাওয়ার পর এটিতে ক্লিক করব, ডাইরেকশনের ক্ষেত্রে এটা এরকমভাবে আসছে। তো আমার লেখাটা একটু বড় ছিল, আপনারা লেখাটাকে একটু ছোট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে, ঠিক আছে। এবং আমি যদি পিকচারটা একটু দেখাই জুম করে, সেটা হচ্ছে এখন ওখানে দুটো গোল আছে তো পেন টুল দিয়ে একটু ড আছে, তো গোল আপনি ছোট করে একটা লিস্ট নিয়ে নেবেন। আচ্ছা এটা গোল নেবেন, এলিপস ছোট্ট করে একটি লিস্ট টুল নিয়ে নেবেন এরকমভাবে, এটাকে স্ট্রোক দিবেন। এটা কালার হচ্ছে আপনার সবুজ কালার, সো আপনি সবুজ কালার দিয়ে দেবেন এটাকে। ওকে, নিয়ে আসলেন এবং হচ্ছে অল্টার ক্লিক করে এবং শিফট চাপে, অল্টার শিফট চাপলে সোজা অনুযায়ী আসবে, কপি হবে এবং সোজা অনুযায়ী আসবে। এখন স্থপিতর ক্ষেত্র সেম, আমরা সবুজ কালার দিয়ে দিই এটাকে এবং হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এটাকে সোজা অনুযায়ী দিয়ে দিই এবং এই ক্ষেত্রে হচ্ছে প্লাস চিহ্নে ক্লিক করে দেব। আচ্ছা স্থপিতর ক্ষেত্রে এখানে ব্রাশ অ্যাড করা লাগবে না, স্থপিত যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে সোজা অনুসারে আছে, সেই স্থপিততে বাঁকা করা এখানে কোনো প্রয়োজন নেই। এই স্থপিতকে আমরা এখানে একটু ছোট্ট করে এইভাবে রেখে দেব। ওকে, এখন কথা হচ্ছে এখানে মোটামুটি আমরা গেল, এটা আপনারা একটু ভালোভাবে কারেকশন করবেন, আমি একটু করেছি হালকা মোটামুটি চিন্তাভাবনা করে। এখন ভিতরের এই এলিমেন্টটা আমরা কিভাবে আঁকাবো, এক্ষেত্রে আমরা পেন টুল করতে পারি। সো আমি এখানে পেন টুলটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু অপশন নিয়ে আছে, যেমন এখানে আমি দেখাচ্ছি, এখান থেকে এভাবে শিফট চাপলাম,
গিয়ে হচ্ছে আবার উপরে ক্লিক করলাম, আবার উপরে ক্লিক করলাম। এভাবে করবেন এবং এটা শেষ হয়ে গেলে আবার পেন টুল নেবেন এবং এখানে ক্লিক করার পর উপরে এভাবে, ভিডিওটি যেন দ্রুত হয়ে যায় এই জন্য আমি দেখাচ্ছি, আপনারা একটু খুব সুন্দরভাবে একসাথে ব্যবহার করবেন এবং করা শেষ হয়ে গেলে এন্টার করে দিবেন। ঠিক আছে, আবার এখানে যাবেন এবং ভিতরে কাজটি করবেন ঠিক এইভাবে। ওকে, এবং শেষের ক্ষেত্রে এখান থেকে একটি দিয়ে দিবেন। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা একটু বোঝানোর ক্ষেত্রে একটু দ্রুতভাবে করেছি, সেক্ষেত্রে এভাবে হচ্ছে। তো ভিডিওতে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওতে যদি কোনো সমস্যা বা কিছু জানার থেকে ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।